রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। ভিডিও দিতে একটু লেট হলো, দুদিন ভিডিও দিতে পারিনি, তবে চেষ্টা করছি এখন একটু রেগুলার ভিডিও দেওয়ার। আর সকালবেলা দেখো ঠাকুর ঘর থেকে শুরু করলাম ভিডিওটা। সব কিছুতেই শুরুতেই একটু ঠাকুর ঘরটা দেখালে ভিডিওটা আমার মনে হয় যে ভালো লাগে। শুরুতেই ঠাকুর দর্শন করে শুরুটা হলে দিন, তাই না? তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে বানিয়েছি ইডলি। এটা কিন্তু আমার ছেলেকেও টিফিনে দিয়েছি, শুধু ওকে চাটনিটা দেইনি, যেহেতু বাচ্চা মানুষ ঝাল তো খাবে না, সস দিয়ে দিই, সেটা দিয়েই খায়। আর এই যে ছোট একটা ইডলি মেকার, এটা আমি কিনেছি, মাঝে মাঝে বাড়িতে ইডলি করে খাই, ভালো লাগে। কিনে তো এদিকে সেরকম ইডলি পাওয়া যায় না, তবে কেনার চাইতে এরকম ঘরোয়া নরম নরম গরম গরম ইডলি খেতেই ভালো লাগে, যেটা বাড়ির হবে। তো চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল, টমেটো, রসুন, লঙ্কা, যে সমস্ত কিছু দেয়, বাদাম তো ছিল না, বাদাম দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কি করি না করি শেয়ার করবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে দাঁড়ালাম, দেখি যে একটা প্রজাপতি ফুলের মধ্যে সুন্দর ঘোরাঘুরি করছে। তো ফুলটা কি ফুল ছিল, জংলি ফুল কিছু একটা হবে। তো ফুলটা কি ফুল আমি সেটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, প্রজাপতিটা না আমি ভিডিওটা স্লো করে একটু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এরকম প্রজাপতি ঘুরে বেড়ানো বা পাখি, এই সমস্ত ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ, ফটো বা ভিডিও করতে বেশ, জানি না কেন, শেয়ার করতে। তো এই যে দেখো প্রজাপতিটা গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে। আমি ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যাতে দেখতে সুবিধা হয়, কারণ এত স্লো করে তো এরা চলে না, কিন্তু আমি ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে মানে ভিডিওটাও দেখতে সুন্দর হয় আর আস্তে ধীরে দেখাও যায় জিনিসগুলো। তো ঘুরে ফিরেও এই ফুলের মধ্যে এসেই বসছে, কিছু একটা খুঁজে বেড়াচ্ছে বা মধু খাচ্ছে ফুলের থেকে। তো চলো তোমাদের সাথেও এটা শেয়ার করলাম, আমার তো বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো, বা এরকম পাখি, পশু পাখি বা এরকম অন্যান্য কিছু ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ, আমি জানি এটা আমার ব্লগ ভিডিও, তবুও আমি মাঝে মাঝে এরকম কিছু সেরকম চোখে পড়লে আমি ভিডিও করব আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের জানি না, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে যে এই সমস্ত কিছু আবার কি ভিডিও করছে। মাঝে মাঝে পরিবেশের সাথে মিশে থাকলে না দেখবে যে মনটাও ভালো লাগে, আর মন ভালো থাকলে কিন্তু অবশ্যই শরীরও ভালো থাকে, তাই না? তো দেখো ও ঘুরে ঘুরে এইখানে একটা ছোট্ট কমলা গাছ আছে, এখানেই আসছে, কিছু একটা সন্ধানের খুঁজে এসেছে এখানে, হয়তো জানি না, সেটা ওই জানে, কিন্তু আমি বারবার ঘুরে ঘুরে দেখছি এখানে আসছে। তো আমি ভিডিওটা সেই কারণে আমার আরও বিশেষ করে করা। তো বাচ্চারা হয়তো এগুলো দেখতে আরও বিশেষ করে বেশি ভালোবাসবে। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করা হয়ে গেছে, চলো এবার অন্যান্য কিছু শেয়ার করি। তো ছেলে চলে এসেছে স্কুল থেকে, ওর পেন্সিল বক্সটা খুব একটা ভালো ছিল না, আমাকে বলছিল মা পেন্সিল বক্সটা না খুব একটা ভালো নেই, ওর বাবা নিয়ে এসেছে। তো আমি বললাম অনলাইনে একটা কিনে ওকে দেখাই। তোর বাবা আবার কাজে যাবে, ওকে রেখে তাড়াহুড়ো করে ওর হাত থেকে টেনে নিয়ে বলে আমাকে আগে দেখতে দাও কেমন কি জিনিসটা, তারপর তুমি দেখো। তো এই যে একটার মধ্যে কালার পেন্সিল রাখতে পারবে, আর একটার মধ্যে পেন্সিল টেন্সিল এগুলো রাখতে পারবে। তো এরকম একটা দিলাম ওকে কিনে। ও ভেবেছিল যে হয়তো এর চাইতেও ভালো গাড়ি টাড়ি হতে পারে আমার ছেলের এটাই আশা, মানে সবসময় কিছু যদি বলি যে তোমার জন্য কিছু সারপ্রাইজ আছে, তো বলবে গাড়ি, আগেই ওর মাথায় সেটাই আসে। তো যাই হোক, এই বক্সটা ভালোই, খারাপ বলবো না। তো চেন সিস্টেম আছে, এটুকুই আর কি, চেনটা নষ্ট হয়ে গেলেই গেল। তো বলেছি বারবার খোলা লাগানো এই সমস্ত করবে না, আর দুটো থাক আছে, তোমার জন্য সুবিধা হবে, কালার পেন্সিলও নিয়ে যেতে পারবে। এর আগেরটা যেটা ছিল সেটা ওর স্কুলের বন্ধুরা বলতো যে খুব একটা ভালো না, ওকে না কি বলতো, কেমন পেন্সিল বক্স নিয়ে এসেছিস। মানে ভালো স্কুলে পড়ালে না জিনিসপত্রও ভালো দিতে হবে, সবার সাথে সাথে তালে তাল মিলিয়ে চলতে একটু হবেই। আর সত্যি কথা বলতে পেন্সিল বক্সটা আসলে আগেরটা ভালো খুব একটা ছিল না, ওই টিনের, যেই কারণে এটা, আর এটা অনেক দিনই চলবে। তো চলো, ছেলেটা তো মোটামুটি খুশি হয়েছে, একদম খুশি হয়নি সেটা না, কিছুটা হলেও খুশি হয়েছে।
তো থ্যাংক ইউ বলছে, আমাকে জড়িয়ে ধরলো। তো সেটা তো আর আমাকে ক্যামেরা করার মতন আর কেউ নেই। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যে দুপুরে রান্না বান্না হচ্ছে, ডিমের ঝোল করেছি। এই দেখো মাখা মাখা করে, ওয়েদারটা খুব একটা গরম ছিল না যেই কারণে। আর এই যে লাল ভাজি শাক, এটাকে কী শাক বলো জানি না। আর সকালে সেই ইডলিও ছিল। আর এখানে না ওই থানকুনি পাতা বলে, সেটা বাটা করেছি। কোনো দিন খাইনি আমি, এটা বরের জন্যই করা, ও খেলে খাবে, না খেলে আমার দ্বারা ওই সমস্ত খাওয়া অসম্ভব। যেগুলো আমি তুলসী তলার থেকে তুলেছিলাম, অনেকগুলো হয়েছিল, সেটাই। আর তারপরে বিকেলবেলা, এই যে বিকেলবেলা আমি না সবগুলো ভয়েস একদম বন্ধ করে দিয়েছি, মানে কী যে দেখাবো বুঝতে পারছিলাম না। ও বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। আর এদিকে বর তো বসে আছে, ও যাবে কাজে। তো এইদিকে বিকেলবেলা দেখো বৃষ্টি নেমেছে, বেশ ভালোই। এই বছরটা আমি বৃষ্টি একটু বেশি দেখছি, ওয়েদারটা খুব একটা গরম মনে হচ্ছে না আমাদের এদিকে। বাকি অন্যান্য কোথায় কি হচ্ছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের এদিকে বেশ ওয়েদারটা ভালো। দেখো দুই পাশে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেরই, ভোটের আগে, ভোটের 2-1 দিন আগের ভিডিও এটা আমার। তো কিছু করার নেই, আমার ভোট দিয়ে এসেছি, তারপর আর ভিডিও করা হয়নি। ভিডিও যেহেতু ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এরপরে গাছগুলো দেখতেই পারছো দূরের ওই বেড়ার সাইডে, ওইগুলো বড়মশাই কেটেছে। আর এখানটায় আমি আমার বাঁধাকপি গাছটা দেখাচ্ছি। এইটা মাঝে মাঝেই তোমাদের সাথে এই গাছটা তোমাদের সাথে শেয়ার করি। ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো কিছু করার নেই, ফুলের সিজন তো চলে যাচ্ছে, যেটা শীতের দিনের ফুল, এগুলো এখন বৃষ্টি পাবে, রৌদ্র পাবে, শুকিয়ে যাবে। আর ভালোই বৃষ্টি হচ্ছে, এইটুকুই বলবো। তো চলো। ছেলে দিকে ঘুমিয়ে আছে, সন্ধ্যাবেলায় ঘুমানো একদম। আর আমার সন্ধ্যাবাতি দেওয়া গেছে, ধূপ দিয়েছি আজকে, ঘরটা ধোয়া দেখতেই পারছো। বাইরে আজকে প্রদীপ দিতে পারিনি, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি পড়ছে। তারপরে সন্ধ্যাবেলা ঘরে ভাবলাম কিছু বানাই, বৃষ্টি পড়ছে। এই যে দেখো চা দিয়ে, এটা কিন্তু আমি ঘরে বাড়িতে বানিয়েছি, বেশ খেতেও ভালো হয়, কিন্তু তেল লাগে প্রচুর ভাজতে, এইটুকুই বলবো। তেল লাগে, ভালো কিছু খেলে খরচাও আছে। তো যাই হোক, এগুলো এখন আমাদের সন্ধ্যার টিফিন হবে। চলো। তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ছেলে দেখো কান্না করছে। কেন, কি হয়েছে বলো? ও একদম রিয়েল, মানে যেরকম কুকুর থাকলে বাড়িতে এরকম হয় না, ওই রকমই ভালোবাসে একে। মানে জন্মের পর থেকে কুকুরটা দিয়ে খেলছে, কুকুরের সাথে ওর ছবিও আছে না, ফটোও আছে, তোমাদের দেখাবো। প্রচন্ড ভালোবাসা, দেখো নাক দিয়েও বেরোচ্ছে সর্দি। সর্দি মোছো মোছো মোছো, কিছু দিয়ে মুছো, একটু দিয়ে মুছো। কুকুরটা নষ্ট হয়ে গেছে, কুকুরটা রেখে দিব। হ্যাঁ, কুকুরটা যদি দূরে ফেলাই দেই, তুমি তখন থাকতে পারবে ওকে ছাড়া? হ্যাঁ, কষ্ট হবে না তোমার? কুকুরটাকে ছাড়া কষ্ট হবে, অনেক মিস করবা।
ওকে। ওরে নষ্ট হয়ে যাচ্ছে, তবুও ওকে মিস করবে। তুমি ওকে অনেক ভালোবাসো, হ্যাঁ? এটা যদি নষ্ট হয়ে যায়, ওকে যদি ফেলাই দেই, তখন তুমি থাকতে পারবে না? ও পারবে না? কষ্ট হবে, মিস করবা কেন? এটা তো খেয়াল না, দাও ফেলাই দেই। নিয়েই ঘুমাবে। এটা আছে, আরেকটা কই, র্যাবিটটা কই? হ্যাঁ, এই কুকুরটা আমি 2019-এ আমাদের গাড়ি কেনা হয়েছিল। গাড়ি যেই বছর কিনেছি, ওই বছর গাড়িতে সাজানোর জন্য আমি কুকুরটা কিনেছিলাম। 19-এ কুকুরটা কিনেছি, 20-তে আমার ছেলে হয়েছে। 1 বছরের বড় তোমার থেকে। কোথায় ছিল? কিনেছি দোকান থেকে। কোন দোকান? চালসা। ওই দোকানটার নাম কি? নাক দিয়ে আবার বেরোচ্ছে, করতেছিস কেন? ওই দোকানটার নাম কি বলো না? নাম কি আমি জানি না। পেট শপ। তাই পেট শপ। হ্যাঁ, তাহলে এই খরগোশটার কত দাম? এটা মেলা থেকে কেনা। কোন মেলা? অত মনে নাই রে বাবা। যেখানে আমি ছোটবেলায় গেছিলাম। চলো, গুড নাইট। হ্যাঁ, রাইট। ওকে কালকে পাঠাই দিব, হ্যাঁ, বিক্রি করে দিব। এই যে একে, ওর চোখ নষ্ট হয়ে গেছে না, এটা দিয়ে দিব। ওই যে ভাঙ্গা টিনা ভাঙ্গা নিতে আসে, ওদেরকে দিয়ে দিব। হ্যাঁ, বই খাতা এরকম করে নিতে আসে যে, ওদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওরা কি কুকুর বানালো পাগো? ওরা নিয়ে যাবে, ওদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, খেলবে কেউ, বা কাউকে দিয়ে দিবে। ওটা চালসার পেট শপে দিয়ে দিবে, ঠিক করে দিবে। ঠিক করতে হবে না, দাও কেন? দাও, দিব না। ফেলাই দিই, দাও। না পচা হয়ে গেছে এটা। না। ই, আমার মোবাইল ফেলাই দিস না বাবা, কি অবস্থা! মোবাইলটা ফেলাই দিচ্ছে। কুকুরটা পচা হয়ে গেছে তো, ফেলা দিব না। এটা বের হয়ে যাচ্ছে। তুমি ওকে অনেক ভালোবাসো, হ্যাঁ, হ্যাঁ? ওকে ছাড়া থাকতে পারবে না? পারবো না। ওর সাথেই খেলবা? ও যদি না থাকে, তুমি যদি স্কুল থেকে এসে দেখো কুকুর নাই, তখন? আলমারিটা লক করে দিব। আলমারিতে লক করে দিবা? আমি যদি বের করে বিক্রি করে দেই? আচ্ছা, আমি যদি এটা পুরানোটা দিয়ে নতুন নিয়ে আসি, তাহলে হবে নাকি ওকেই লাগবে? এটা কোন রঙের হবে তাহলে? ওইটা ব্ল্যাক কালারের হবে। ওই কুকুরটার নাম কি রাখবো? এটা তাহলে দিয়ে দিতে হবে, দাও। তাহলে কুকুরটার নাম কি রাখবো? পরে দেখা যাবে, কিন্তু এটা দাও। এটা দিয়ে তারপরে আনতে হবে নতুন। আমি দুইটা কুকুর চাই, দুইটা। এই যে এটা দিয়ে তাহলে নিয়ে আসবো 2টা। না, হ্যাঁ, আরে খালি বড় এটা। দাও, এটা দিয়ে দিব, নতুন দিয়ে দিবে সুন্দর। কেন? হ্যাঁ, এটা দিতে হবে তার জন্য। আমি এটা কে রাখবো? পুরানো হয়ে গেছে তো, এটা দেখ। পুরানো কেন হবে? এটার গলা পুড়ে নিতে হচ্ছে। তাহলে নষ্ট হয়ে গেছে তো। দাও, এটা দিয়ে নতুন নিয়ে আসবো, আমাকে দিয়ে দাও। কেন? নতুন এনে দিব। আমি এটাকে বাড়িটাই রাখবো। না, রাখবো তো অবশ্যই। ওকে ছাড়াই থাকতে হবে তোমাকে। না, ওকে ছাড়া থাকতে পারবে না? পারবো না। পারতে হবে। না, এটার পুরানোটা দিলে নতুন 2টা দিবে, তুমি পুরানো একটা দিবা, তোমাকে নতুন 2টা দিবে। তাহলে ওকে দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দিয়ে দিবা? কালকে দিয়ে দিব না। না, এখনই দাও, আমি নিয়ে আসতেছি নতুন 2টা।
মিশর থেকে হ্যাঁ দাও। সকালবেলায় ওটাকে বিক্রি করবা? না এখন দিলেই এখন দিয়ে দিবে, দাও। আরে ইয়ার, সকালবেলায়? আরে এখনই দিবে, দুইটা নতুন কুকুর দে। তাহলে ওটাকে কই রাখবা রে? দিয়ে দেবো, বাইরের লোক আসবে, লোককে দিয়ে দেবো, ওরা নিয়ে যাবে, আর নতুন অন্য দুইটা দিয়ে যাবে। হ্যাঁ না, সকালবেলা প্লিজ 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 প্লিজ। সকালবেলা না, এখনই বলছে। সকালে আর ওরা ওদের অন্য দিকে যাবে, দাও দাও, ছাড়ো। টাটা করে দাও একে, টাটা করে দাও, টাটা করো, আদর করে দাও একটু, ও চলে যাবে। হ্যাঁ ভালো করে আদর করো, বলো ভালো করে থাকবি। এই যে দেখো এই অবস্থা ওর, আর আমি যদি রিয়েল কুকুর আনি তাহলে আমার ছেলের কি অবস্থা হবে ভাবো। এটা খেয়াল না কুকুরটা শুধু, তবে জন্মের পর থেকে দেখছে তো ওর ওর মানে ওই খেয়াল না বলে মনে হয় না, সুখ দুঃখের গল্প করে, ঘুমায় নিয়ে, আমার নিজেরই মাঝে মাঝে কষ্ট হয়।